ঠিক 1 বছর আগে এই দিনে ফ্যাসিস্ট হাসিনার যে পেটুয়া বাহিনী, অনেকে বলে হেলমেট বাহিনী, আমাদের এই পবিত্র ক্যাম্পাসে যেভাবে আমাদের ছাত্রী বোনদের উপর হামলা করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, এমনকি যারা সেদিন হসপিটালে চিকিৎসা নিতে গিয়েছেন সেখানে হামলা করেছিল। এতটাই বর্বরচিত ছিল, এতটাই নির্মম ছিল যে ওই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্রছাত্রী রাজপথে নেমে এসেছিল। আমরা বলি এটাই ওই আন্দোলনের টার্নিং পয়েন্ট। এদিন থেকেই শেখ হাসিনার পতন যাত্রা শুরু হয়েছিল, কাউন্টডাউন শুরু হয়েছিল। 1924 সালের জুলাই প্রথম দিন থেকেই ছাত্ররা তাদের অধিকার আদায়ের আন্দোলনে অব্যাহত রেখেছিল। ফ্যাসিস্ট হাসিনা কোনোভাবেই ছাত্রদের সেই আন্দোলন সহ্য করতে পারছিলেন না। ছাত্রদের নতুন নতুন কর্মসূচি, বাংলা ব্লকের শাটডাউন, এই টাইপের নতুন নতুন কর্মসূচি যখন দিতে শুরু করলো, শেখ হাসিনা প্রচন্ড তীব্রতার সাথে আমাদের ছাত্রদেরকে রাজাকার বলে আখ্যায়িত করলেন। এতই নির্মম ছিল, এতই জঘন্য ছিল তার কটূক্তি, ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে সে সম্বোধন করেছিলেন। সমস্ত ছাত্র সমাজ সেদিনকে ধিক্কার দিয়েছিল এবং প্রতিবাদ জানিয়েছিল। তাদের শালীন ভাষা দিয়ে চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। সেদিন থেকে যাত্রা শুরু। ছাত্ররা সেই আন্দোলনকে তীব্রতর করেছিল এবং ফ্যাসিস্ট হাসিনাও তার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল।